আইন আছে কিন্তু প্রয়োগ নেই। রাজবাড়িতে অবাধে চলছে অবৈধ পশু জবাই ও নোংরা পরিবেশে মাংস বিক্রি। প্রকাশ্যে লঙ্ঘন হচ্ছে সরকারি আইন, নীরব দর্শক প্রশাসন, আর রোগের ঝুঁকিতে গোটা এলাকা। যে আমরা যে এই যে আশেপাশে যে সব বাসাবাড়ির লোকজন আমরা আছি, আমরা টেকবো কিভাবে? সেই জায়গায় গেলে আপনার আসলে গরুর মাংস বা খাসির মাংস খাওয়ার কোনো ইচ্ছা আপনার থাকবে না। সড়কের পাশেই সারিবদ্ধ মাংসের দোকান, আর ঠিক সেখানেই নির্বিঘ্নে পশু জবাই। খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মাংস। স্থানীয়দের অভিযোগ, এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। অত্যন্ত দুঃখজনক হলেও এটাই কঠিন সত্য। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় জনস্বাস্থ্য নিয়ে চলছে চরম অবহেলা। মাংস ব্যবসায়ীরা বলছেন, পৌরসভা আজও তাদের জন্য নির্দিষ্ট কোনো পশু জবাইখানা কিংবা স্বাস্থ্যসম্মত মাংস বিক্রির ব্যবস্থা করেনি। অথচ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী খোলা জায়গায় পশু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এ আইনের কোনো বিধানই মানা হচ্ছে না গোয়ালন্দ পৌরসভায়। আইন উপেক্ষার এই ভয়াবহ চিত্রের দায় এড়াতে পারছে না প্রশাসনও। বিষয়টি স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার। দীর্ঘদিন দেখছি যে বেশ জমজমাট একটা মাংস বাজার গোয়ালন্দ পৌর জামতলা, অনেক পশু এখানে জবাই করা হয়। তবে এটা আমরা নিশ্চিত না যে এখানে পৌরসভার এই মাংসগুলো জবাইয়ের সময়, পশু জবাইয়ের সময় পশু চিকিৎসক বা পৌর কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা এখানে আদৌ উপস্থিত থাকেন কিনা, সেটা আমাদের সাধারণ এলাকাবাসী হিসেবে এটা আমাদের জানার কোনো সুযোগ থাকে না। কেননা এই পশুগুলো জবাই করা হয় রাতের বেলায়, বিশেষ করে ভোর রাতের দিকে পশু জবাই করা হয় এবং এখানে খুব ভোরবেলা থেকে এখানে মাংস বেচাকেনা হয়ে থাকে। যে কারণে পশুগুলো কখন জবাই করছে, কোথায় জবাই করছে, বা সেখানে দায়িত্বশীল কর্মকর্তারা আসলে উপস্থিত আছেন কি না, এটা সাধারণভাবে দেখার কোনো সুযোগ আমাদের নেই। তবে সাধারণত আমরা যতটুকু জানি যে এখানে পৌরসভার কোনো কর্তৃপক্ষ কিংবা পশু চিকিৎসক এখানে থেকে পশু স্বাস্থ্য পরীক্ষা কিংবা মাংসের গুণগত মান পরীক্ষা এটা করা হয় বলে আমার কাছে আমি জানি না। আমাদের কিলখানা নেই বাজারে, আমরা গরু জবাই করি, আমরা যার যার বাসায় গরু জবাই করি। এতে আমাদের পরিবেশ নষ্ট হয়, আশেপাশের লোকজনের সাথে অনেক সমস্যা ঝগড়া ফেসাদে পড়তে হয়। এত বড় একটা বাজার, আমরা অনেক টাকা বাজারের থেকে পৌরসভায় আমরা দিই, কিন্তু আমরা এই যে সব সুবিধার থেকে বঞ্চিত। আজকে বিগত যতগুলো মেয়র আসছে, যতগুলি এমপি আসছে, আমাদের খালি পশু দিছে যে আপনাদের কিলখানা করে দিব, কিন্তু এই পর্যন্ত আমরা এর কোনো কিছুই পাই নাই। কিন্তু আমরা গরু জবাই করে টাকা দিচ্ছি পৌরসভায়, আমরা সম্পূর্ণ কিছু যা যা প্রয়োজন আমাদের কাছ থেকে তারা সুবিধা ভোগ করতেছি, কিন্তু এদের কাছ থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি না। ঠিক আছে, আমাদের বাসায় গরু জবাই করলে আর আমরা বাসায় কেন গরু জবাই করব? আমাদের কিলখানা থাকবে, আমরা কিলখানায় গরু জবাই করব, সবাই দেখবে কি গরু জবাই করতেছি, ভালো কি খারাপ। আমরা বাসার থেকে গরু জবাই করে নিয়ে আসলে তো এটা পাবলিক বুঝতেছে না যে আমরা কি গরু জবাই করতেছি। কত সমস্যা, তাদের গরমের দিন আসলেও সমস্যা, ঠান্ডার দিন আসলেও সমস্যা। এখানে আসলে বসবাস করার মতন কোনো পরিবেশ নেই, একমাত্র এই ময়লার এই স্তূপের কারণে। এখানে খাসির জবাই যেমন তেমন, সারা বাজারের ময়লা এইখানে আইনে সবাই ফেলে। তারপরেও যদি এখান থেকে ট্রাকে করে নিয়ে যদি অন্য স্থানে ফেলে, প্রতিদিন যদি নিয়ে এই জায়গাটা পরিষ্কার রাখে, তাইলে ব্যাপার হয় না। এমনও দিন আছে 15 দিন 20 দিন এখান থেকে ময়লা নেয় না। তাহলে এই যে আমরা যে এই যে আশেপাশে যে সব বাসাবাড়ির লোকজন আমরা আছি, আমরা টেকবো কীভাবে? মানে টিকে থাকবো কীভাবে? মানে নিঃশ্বাস নেওয়ার মতন পরিবেশ থাকে না। এখন তো ঠান্ডার দিন আপনি এখানে দাঁড়ায় আছেন, গরমের দিন হইলে আপনি ওইখান দিয়ে হাইটে যাইতে পারবেন। তো এখানে পশু জবাই করার যে সিস্টেমটা ছিল এখানে, যে একই জায়গায় পশুটা জবাই হবে এবং সেটা স্বাস্থ্যসম্মতভাবে গরু পরীক্ষা করে সেটা খাওয়ার জবাই করে বিক্রি করা হবে, কিন্তু এখানে তো সেই সময় আইন মানা হয় না। রাজবাড়ী প্রথম শ্রেণীর একটা পৌরসভা, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রাজবাড়ী প্রথম শ্রেণীর পৌরসভায় আসলে গরু জবাই করার মতো সুনির্দিষ্ট কোনো জায়গা নাই। খুবই দুঃখজনক বিষয়, পৌরসভা একটা করেছিল কিন্তু সেটা এত নোংরা এবং ময়লা ফেলানো, ড্যাম্পিং স্টেশন করা হয়েছে সেটাকে। সেই জায়গায় গেলে আপনার আসলে গরুর মাংস বা খাসির মাংস খাওয়ার কোনো ইচ্ছা আপনার থাকবে না। পশু জবাই ও মাংসের আইন নিয়ন্ত্রণের জন্য একটা আইন হয়েছিল 2011 সালে। তো সেটা অনুসারে পশু জবাইয়ের আগে এবং পরে একটা ইন্সপেকশন থাকতে হয় যে এটা সুস্থ ছিল কিনা, সুস্থতার সনদ নিতে হয়।
আর আরেকটা জিনিস হলো যে পৌরসভাগুলোতে বা এরকম যে স্থানীয় যে কর্তৃপক্ষগুলো আছে তাদের আন্ডারে যেখানে যেখানে জবাই হয় একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত যেখানে নিরাপদভাবে পশু জবাই করার প্রভিশন রাখা উচিত, কিন্তু সেটা সারা বাংলাদেশেও এরকম নাই, এই রাজবাড়িতেও সেরকম নাই। আর পৌরসভা থেকে আমাদের কাছে এখনও সেরকম সহযোগিতা চাই নাই, থাকলে হয়তো আমরা যতটা পারি আমাদের লজিস্টিকের ভিতরে যতটুকু সম্ভব হয় আমরা সহায়তা করার চেষ্টা করব। বিষয়টি নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে বাস্তবতা হলো আইনের সঠিক প্রয়োগ না থাকায় রাজবাড়িতে মাঝে মধ্যেই অসুস্থ ও অস্বাস্থ্যকর পশুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। আনন্দ পৌরসভার প্রশাসক হিসেবে নতুন যোগদান করেছি, তো এই বিষয়টা নিয়ে আমাদের আগে দেখতে হবে যে আমাদের নির্ধারিত জায়গা আছে কিনা বা ওইখানে নিয়ম মাফিক হচ্ছে কিনা। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি এটা নিয়ে মানে সংশ্লিষ্ট যারা অংশীজন রয়েছে তাদের নিয়ে আমরা খুব দ্রুত একটা সভা করব বা মতবিনিময় সভার মতো করব। সেখানে দেখব আসলে সমস্যাগুলো কোথায়, বা আমাদের নির্ধারিত যদি জায়গা না থেকে থাকে সেক্ষেত্রে আমরা জায়গার প্রথমত সংস্থান করে আর নিয়ম মাফিক প্রাণী সম্পদ অফিসারের সহায়তা নিয়ে আমরা তাদের ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করব, তারপর আমরা আইনটা বাস্তবায়ন করব। জনস্বাস্থ্য যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে, সেখানে এই অবহেলা অত্যন্ত দুঃখজনক। বিশেষজ্ঞদের মতে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পশু জবাই আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং নির্দিষ্ট ও আধুনিক জবাইখানা চালু করা ছাড়া আর কোনো বিকল্প নেই, এবং এটাই সময়ের সবচেয়ে বড় দাবি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।